সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফ পাঠকারীর ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগনিহা। যার অনুবাদ, যারা দরুদ শরীফ পড়ে তাদের সম্পর্কে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলে, হাদিসের সারমর্ম আমরা শ্রবণ করি। আর মাদানী চাইলে দর্শক বিন্দু আপনিও শ্রবণ করেন। আমার নবী বলেন এভাবে, যে ব্যক্তি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর জন্য 10টি রহমত নাজিল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই বলি নাই। কে কে জান্নাতে বৃক্ষরোপণ করতে চান? যারা জান্নাতের বৃক্ষের মালিক হতে চান বলি সুবহানাল্লাহ। কিতাবে আছে একবার যদি সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হয়। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব একবার, মাওলার দয়া, দয়ালু মাওলা রহমত নাজিল করবে বান্দার উপর 10 বার। আরো কি আমার নবী বলে, একজন ফেরেশতা এমন রয়েছে, হাদিসের সারমর্ম, আমার উম্মতের এই দরুদ শরীফ আমার নিকট পৌঁছিয়ে থাকে। আমরা দরুদ পড়েছি, পড়ব ইস্পাহানির মাঠে, চট্টগ্রামের মাঠে। এই দরুদ পড়তে দেরি, দরুদ পাঠকারীর নাম, তার বাপের নাম, সব কিছুর সাথে সাথে মদিনায় মুনাওয়ারায় জিন্দা নবীর, হায়াতুন নবীর, আখেরি নবীর দরবারে আমার বাপের নাম সহ নবীর দরবারে উপস্থাপন করা হবে। আমরা কি চাই আমার নাম, আমার বাপের নাম জিন্দা নবীর রওজা মুবারকে, আখেরি নবীর রওজা মুবারকে, নূরানী নবীর সামনে আমার নাম, আমার বাপের নাম ফেরেশতা পৌঁছিয়ে দিক, এটা কি আমরা চাই? তাহলে আমরা নিয়ত করি, আজকে থেকে আমরা প্রতিদিন নেক আমল, রেসালার আমল অনুযায়ী অন্তত 313 বার দরুদ শরীফ পাঠ করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো বড় আওয়াজে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা এটা ইবাদত, সুবহানাল্লাহ বলা ইবাদত, মাশাআল্লাহ বলা ইবাদত। কিন্তু আফসোসের বিষয়, আজকে এই বাক্যগুলি, জিকিরে ইলাহির বাক্যগুলি আমাদের জবানে নাই। আমরা বলি আগামীকাল আসবো, ঠিক আছে, আগামীকাল আসবো, ঠিক আছে, সাথে বলি ইনশাআল্লাহ আগামীকাল আসবো। এটা কি বলতে পারি না? কোন নিয়ামত যদি দেখি, ভাই কি সুন্দর, হতে পারে আমার এই আপনার কথার কারণে বদ নজর লেগে যেতে পারে, আমরা বলি মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহর জিকিরের কারণে আমার আপনার বদ নজর ওই জিনিসের উপর আর পড়বে। আপনি জানেন, মার বদ নজর ছেলের উপর পড়ে। মা
সন্তানকে বেশি ভালোবাসে, তারও বদনজর পড়ে যায় সন্তানের প্রতি। আমার সন্তান বেশি ঠিকমতো দুধ খায়, দেখবেন হতে পারে নজর পড়ে দুধ খাওয়া বন্ধ করে দিছে। এই জন্য যে কোনো ভালো নিয়ামত যখন আমরা দেখি তখন বলবো কি মাশাআল্লাহ, বলি সবাই কি বলবো? আর যখন কোনো সুসংবাদ খুশিওয়ালা তখন বলবো সুবহানাল্লাহ। আসুন আমরা মুহাব্বতে হায়াতুন নবী, আখিরি নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মিলাদুন নবীর মাসে নবীর মিলাদের উপলক্ষে আজকের এই ইজতেমা ইস্তেহানি স্কুলের মাঠে, এই ইজতেমা, এই মিলাদুন নবীর মাহফিল, এটা সর্বপ্রথম করেছেন সমস্ত জগতের স্রষ্টা আল্লাহ পাক। তাও আবার দুনিয়াতে নয়, আল্লাহ পাক এমন জায়গায় করেছেন যেখানে বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, শ্রবণকারী ছিল নবী রাসূলগণ। সাধারণ কোন মানুষ ছিল? নবী রাসূল সবাই মাসুম, নিষ্পাপ। সাধারণ মানুষ কেউ মাসুম নয়। মাসুম তাকে বলা হয় যে কখনো গুনাহ করে না, গুনাহ করতে পারে না। মাসুম শুধুমাত্র নবী রাসূলগণ। ওই মাসুম নবী রাসূলগণকে নিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর গুণগান, নবীর সম্মান, নবীর মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছে সমস্ত সৃষ্টি জগতের মালিক ও মাওলা আল্লাহ তাআলা। আমরা আজকে ওই তরিকা গ্রহণ করছি, আমরা মিলাদ পালন করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শান মান মর্যাদা সর্বপ্রথম আল্লাহ পাক নবীদের মধ্যে বর্ণনা করেছে। আমার মুহাম্মদ, আমার আহম্মদ, আমার নুরুন নবী, আমার নবী দুনিয়াতে যখন আগমন ঘটবে, এই নবী রাসূলগণ যেই তোমাদের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত যেই নবীর জামানা হোক না কেন, তোমাদের দায়িত্ব আমার নবীর উপর কলমা পড়ে, আমার নবীর ধর্ম, নবীর কলেমা পড়ে নবীর তরিকা গ্রহণ করা। সর্বপ্রথম মিলাদুন নবী। এরপর মিলাদুন নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পালন করেছে। হ্যাঁ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সবার পিতা, মানুষের মধ্যে সবার আদম পিতা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, সর্বপ্রথম আমার নবীর দুনিয়াতে আগমন হয় নাই, নূরানী নবীর উসিলা দিয়ে মাওলার দরবারে দোয়া করে কিয়ামত পর্যন্ত উসিলা দিয়ে দোয়া করার জন্য আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানকে প্র্যাকটিক্যাল ভাবে নবীর সুপারিশ নিয়ে দোয়া করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। আদম নবী আলাইহিস সালাম উনিও মিলাদুন নবী পালন করেছে। আদম থেকে ঈসা সবাই মিলাদুন নবী পালন করেছে। আপনি বলবেন কিভাবে? আসতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে মিলাদুন নবীর বয়ান। আসবে এমন নবী যেই নবীর উম্মত সমস্ত নবীদের চাইতে বেশি হবে, এটাই হচ্ছে মিলাদুন নবীর আলোচনা।
আসবে নবী, যেই নবী সমস্ত নবীদের সর্দার। এটাই হচ্ছে মিলাদুন নবীর আলোচনা। এই জন্য আমরা ওই ধারাবাহিকতার সাথে মিলাদুন নবী পালন করে যাচ্ছি। সকল নবীদের একই কথা, আসবে নবী, নবী জগতে। ইয়া রাসূলুল্লাহ, তোমার সৃষ্টি সবার আগে, তোমার আগমন সবার পরে। আমার নবী সবার আগে সৃষ্টি, আগমন সবার শেষে। মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটাও তাকদীরের ব্যাপার। সবার তাকদীরে এটা হয় না, সবার তাকদীরে এটা হয়ে ওঠে না। যাদের তাকদীরে নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করার সৌভাগ্য হয়েছে, তারা দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম মানব জাতির মধ্যে আলা ভালা অন্তর্ভুক্ত। কারণ আমার নবীর মিলাদ ঈসা নবী আলাইহিস সালাম পালন করেছে। তার উম্মতদেরকে এভাবে সমাবেশ এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? চতুর্থ আসমানে হায়াতে আছে, জীবিত আছে। ঈসা নবী আলাইহিস সালাম আমার নবীর মিলাদুন নবী পালন করেছে আমার নবীর আগমনের 570 বছর আগে। তো মিলাদুন নবী কি নতুন না পুরাতন? কথা বলি, নতুন না পুরাতন? এত পুরাতন, তখন আমার বাপদাদা 14 খানদানেরও জন্ম হয় নাই। ঈসা নবীর আমলে কি আমাদের বাপদাদা 14 খানদান ছিল? এক খানদান যদি 100 বছর বাঁচে, 14 খানদানের ঈসা নবীর তো ভাইও নাই। আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নবীর মিলাদ করেছে। আর একই মিলাদ আমরা আমার নবীর মুহাব্বতে আজকে উদযাপন করতে যাচ্ছি। এটাই আজকে মিলাদুন নবীর ইজতেমা। তো আমার নবীর শান কি? নবীর শান আল্লাহ পাককে জিজ্ঞাসা করো। তার আগে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তোমার নবীকে আল্লাহ পাকের নূর থেকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, আর কিছু সৃষ্টি করে নাই। আমার নবীর শান কি? আল্লাহ তাআলা নবীর মিলাদ নিজেই, নবীর শান নিজেই বর্ণনা করেন। সাধারণ মানুষ তো আমরা আজকে নবীর গুণগান গাই নিজেকে দামি করানোর জন্য। সমস্ত সৃষ্টির খালিক, সৃষ্টিকর্তা আমার নবীকে এত ভালোবেসে কি বলে একটু শুনি। আল্লাহ পাক বলে আমার নবীকে সম্বোধন করে, আপনি না হলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। আমার নবীকে আল্লাহ পাক কেমন ভালোবাসে আপনি জানেন? শুকরিয়া আদায় করো। এত শুকরিয়া আদায় করা দরকার, আদায় হবে না। ঈসা নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আবার আসবে। আমার নবীর শান কত আপনি জানেন? জান্নাতের যেদিকে বান্দা তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা যায়। আমার আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওতপ্রোতভাবে জড়িত। এত ভালোবাসে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আদম আলাইহিস সালাম, তুমি এই মুহাম্মদ নাম
কিভাবে পেয়েছো, কোত্থেকে পেয়েছো? ও বাড়ি ইলাহি, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে তোমার নামের পাশে যেখানে তাকাইতাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। ওই নবীর উসিলা দিয়ে তোমার দরবারে দোয়া করেছি। এমন নবীর উম্মত আমরা, যে নবীর শান ইশারা করলে 4 টুকরো হয়ে যায়। আবু জেহেলের তকদিরে নাই, নবীর কলমা পড়তে পারে নাই। আবু জেহেল বলে, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার নবী বলে, আসো, পাহাড়ে যায়। মিলাদুন নবী পালন করা এটা তকদিরের ব্যাপার, ঈমান হাসিল করা এটাও তকদিরের ব্যাপার। যার তকদিরে ঈমান নাই, আবু জেহেলকে 4 টুকরো করে দিল, কোনো ফায়দা নাই। মুসা আলাইহিস সালাম বলতো, ইয়া বারিলাই, উম্মতে মুহাম্মদীকে আমার উম্মত বানিয়ে দাও, কারণ উম্মতে মুহাম্মদী সবার আগে জান্নাতে যাবে। নবীর শান দেখো, ঈসা নবী আসমানে আবার আসবে, আমার নবীর গোলামি করবে। নবীর গোলামি করে। আর আজকে আমরা অনেক মুসলমান নবীর উপর কলমা পড়লাম, ঈমান আনলাম, ভালোবাসিও বলি, তারপরও নবীর তরিকা গ্রহণ করতে অনেকের কষ্ট হয়ে যায়, সুন্নতের পথে চলতে কষ্ট হয়ে যায়। যদি কোনো বান্দা কিয়ামত অবধি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সুন্নতের সওয়াবের নিয়তে যত তরিকা নবীর রয়েছে, ওই স্টাইলে যে নিজেকে সাজাবে, যতদিন সাজিয়ে রাখবে ততদিন সে নেকির মধ্যে থাকবে। এটাই হবে মিলাদুন নবীর শিক্ষা। সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে বিদায় নিবে, অন্ধকার রাত, আলো নাই, চেরাগ নাই, টর্চ লাইট নাই, কিচ্ছু নাই। আমরা এমন নবীর উম্মত, যেই নবী সাহাবায়ে কেরামকে একটা লাকড়ির টুকরা দেয়, এই লাকড়ি নিয়ে যাও, এটা তোমাদেরকে অন্ধকারের টর্চ লাইটের মতো কাজ করবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম উভয়ে চলতে লাগলো, একটি লাকড়ির টুকরা যেখান থেকে টর্চের লাইটের মধ্যে লাইট, গাড়ির হেডলাইটের মতো লাইটের আলো বের হচ্ছে, এমন জায়গায় গিয়ে পৌঁছলো। এক সাহাবীর বাড়ি বাম দিকে, আরেক সাহাবীর বাড়ি ডান দিকে। লাইট একটা, কোথায় যাবে? কে নেবে অন্ধকারে এই লাইট? সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, লাকড়ির টুকরা একটা, সাহাবী 2 জন, অন্ধকার পথ। আমাদের বিশ্বাস যে লাকড়ির মধ্যে আমার নবী টর্চ বানিয়ে দিয়েছি, হেডলাইট আলো করে দিয়েছি, ওই লাকড়ির সাথে আরেকটা লাকড়িকে টাচ করো, আশা করি এটাও আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, সাহাবায়ে কেরামের আকীদা দেখো, এই একটা লাকড়ির টুকরার সাথে আরেকটা লাকড়ির টুকরা যখন লাগিয়ে দিল, উভয় লাকড়ির টুকরা থেকে নূর, টর্চ লাইট হয়ে গেল। নবীর শান কেমন! আজকে আমরা ওই নবীর মিলাদ বানাই, যেই নবীর দরবারে সাহাবায়ে কেরাম আসলো, তলোয়ার নাই, আমার নবীর গাছের টুকরা দেয়, ওটা তলোয়ার হয়ে যায়। ওই নবীর মিলাদ বানানো দরকার আছে কিনা? আজকে আমরা দুনিয়া যাদের মিলাদ বানাই, ওই নবীর না আসলে তাদেরও তো মিলাদ বানানো সম্ভব হইতো না। মিলাদ মানি বার্থডে, মিলাদ মানি জন্মদিন। দুনিয়ার কেউ যদি কারো জন্মদিন করে, তখন শয়তান নারাজ হয় না, শয়তান কথা বলে না। যখন আশিকে রাসূল যাদের তকদিরে নবীর ভালোবাসায় মিলাদুন নবী লেখা আছে, তখন তারা যখন মিলাদুন নবী পালন করে, তখন শয়তানের গায়ে আগুন লেগে যায়। আমার নবীর ভালোবাসায় আল্লাহ আমাদের সিনাকে সর্বদা ধারণ করে রাখার তৌফিক দান করুন। এমন নবীর উম্মত আমরা। কর্মচারী বসকে খুশির জন্য বলে, বস আজকে আপনার হ্যাপি বার্থডে, কেক কাটে, এটা করে, বসকে তেল মারে, বসকে খুশি করে। চাকরির পদোন্নতির জন্য
স্যালারির বৃদ্ধির জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা ওই নবীর মিলাদুন নবী পালন করি যেই নবীর মিলাদ স্বয়ং সৃষ্টিকর্তা পালন করেছে। সবাই বলি ইনশাআল্লাহ। কে কে নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে এটা ওসিয়ত করবা, নসিহত করবা, যতদিন বেঁচে থাকবো নিজ মিলাদ পালন করব, আগামী প্রজন্মদেরকে শিক্ষা দিয়ে যাব। কে কে রাজি? শয়তানের কলিজা জ্বালিয়ে সারখার করে দেব, নবীর মিলাদ উদযাপন করতে থাকবো ইনশাআল্লাহ। এটা হবে আজকের মিলাদুন নবীর শিক্ষা। এটা কোনো নতুন আইটেম নয়, এটা নতুন কোনো সিস্টেম বিধান নয়, এটা আল্লাহ পাকের সুন্নত পালন করতেছি আমরা। আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাকে নবী শরনে চুড়ি পরতে ইজাজত দে, তুমি তো মুক্তার দু জগতে, তুমি তো মুক্তার দু জগতে, যাকে ইচ্ছা দয়া করে দাও। আমার নবীর শান দেখো, কিয়ামত অবধি কোন পুরুষ স্বর্ণ ব্যবহার করার অনুমতি নাই, কিন্তু আমার নবী এই সূরা কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বর্ণ ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে। আমার নবী যেটা বলেছে শরীয়ত, আমার নবী যেটা বলে সেটা ইসলামের তরিকা। মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা। আমার নবী বলে হজ করো। হজ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলল। এক সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি প্রতি বছরে হজ করব? হায়াতুন নবী, আখেরি নবী, নূরানি নবী, মেরাজের দুলা, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মখলুকাতের নবী, আল্লাহ তাআলার প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার, দুইবার, তিনবার এই সাহাবীর প্রশ্নের জবাবে চুপ রইলেন, জবাব দিচ্ছে না। আমার নবী বলতে লাগলো, এভাবে যদি আমি বলি প্রতি বছর হজ করা লাগবে, তাহলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে, তোমাদেরকে হজ করা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী যেটা বলে সেটাই হুকুম, সেটাই শরীয়ত, সেটাই কানুন। আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হয়ে আমরা এত সৌভাগ্যবান হয়েছি, ওই নবীর মিলাদ ধুমধামের সাথে উদযাপন করা দরকার আছে কিনা?
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদি দেখেন। উম্মত জিজ্ঞাসা করলো প্রতি বছর কিনা, আমার নবী চুপ। উম্মত জিজ্ঞাসা করে প্রতি বছর কিনা, হায়াতুন নবী চুপ। উম্মত জিজ্ঞাসা করে প্রতি বছর কিনা, জিন্দা নবী আখরি নবী চুপ। যদি বলে দিত প্রতি বছর, তাহলে সবার করা লাগতো। সব কিছুর মূল নবীর মোহাব্বত। আমরা নবীর মোহাব্বত ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করি। নবীর মোহাব্বত ধারণ করি, শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করি। নবীর মোহাব্বত সিনাই কর্মে রাখি। ইসলামের মধ্যে মরার জন্য মাওলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী চাই, আমরা চাই বাংলার সমস্ত মুসলমান বেঁচে থাকলে নবীর মোহাব্বত নিয়ে বেঁচে থাকুক। এই জন্য সকল মুসলমানের কাছে নবীর মোহাব্বতের দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? যদি দরকার থাকে, আসুন আমরা দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে মিলে যাই। আমরা নিয়ত করেছি বাংলার দেশে কমবেশ 4,500 উপরে ইউনিয়ন আছে। ইনশাআল্লাহ মাসলকে আলা হযরতের উপর দাওয়াত ইসলামীর পরিচালনায় 4,500 ইউনিয়নে আমরা সুন্নি মুসলমানের নবীর বাগান মাদ্রাসা সৃষ্টি করব ইনশাআল্লাহ। বাংলাদেশে 600 উপরে থানা আছে। প্রত্যেক থানায় মসলকে আলা হযরতের মোহাব্বতে নবীর ভালোবাসার শরবত পান করায় এই ধরনের প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আপনি কি সঙ্গ দিবেন? আমাদেরকে দিবেন? এই যে মর্দে মুজাহিদ ইলিয়াস আফতারকে দেখেছি, উনি কি বলে? উনি বলে আমার নবীর মিলাদুন নবী প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায়, প্রতিটি শহরে, প্রত্যেক জেলায়, উপজেলায়, প্রত্যেক স্থানে সরকার কি আমদ মারহাবার দুম মাছিয়ে দাও। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে এই দান সদকা কবরও কাজে আসবে, কিয়ামতও কাজে আসবে। মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে। এটাই হোক আজকের মিলাদুন নবীর শিক্ষা। আপনাদেরকে বলবো, যার তৌফিক আছে এগিয়ে আসি, দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করি। ইনশাআল্লাহ বাংলার প্রতিটি আনাছে গানাছে কোনায় কোনায় নবীর পয়গাম, মিলাদের পয়গাম, নুরুন নবীর আগমনের পয়গাম আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তুবু ইলাল্লাহ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।